গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শুক্রবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:15। উঠে সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে লাড্ডুগুলোকে খেতে দিয়ে দিয়েছে, এদিকে মেয়ে ঘুমিয়ে আছে। মেয়ের আজকের থেকে স্কুলে গরমে ছুটি পড়ে গেল। এই যে মুখ চাপা দিয়ে ঘুমিয়ে আছে, গরমের মধ্যে মুখ চাপা দিয়ে ঘুমিয়ে আছে। আর আমি ঘেমে চান হয়ে গেছে। সকালে নিয়ে নিয়েছি লুচি আর চা। টিফিনে আজকে লুচি করেছিলাম। অনেক দিন ধরে ইচ্ছা করছে যে লুচি আর চা খাই, মানে লুচি দিয়ে চা। ভালোই লাগে খেতে। কারা কারা খেয়েছো বন্ধুরা কমেন্ট করে জানিও। অনেক কাজ রয়েছে, বর কাজে চলে যাবে, ও খাবে না। যা ভাত আছে আমার আর মেয়ের হয়ে যাবে। চিচিঙ্গে ভাজা করব আর মটর ডাল করব। মটর ডাল করি কি মুসুর ডাল করি দেখি, এখনও ঠিক করতে পারছি না। ঢ্যাঁড়স আলু তরকারি করব, এই হবে দুপুরের মেনু। আর দিদি কাল থেকে আসছে না, জামা কাপড় ভেজাবো, কাচবো, বাসন অনেক বেরিয়েছে, মাজা ঘষা করবো। রাতে যা একটু বাসন বেরিয়েছিল বর মেজে দিচ্ছে সকালবেলা। অনেক কাজ রয়েছে, এখনো ঘর ঠিক করে গোছানো হয়নি। লুচিতে না একটু নুন বেশি দিয়েছি, তাহলে চায়ের সাথে খেতে ভালো লাগবে। বেশ নুনটা নুনটা লাগবে, চায়ের সাথে খেতে ভালোই লাগবে। তো চলো টিফিনটা করে নিই, অনেক কাজ রয়েছে, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। ওঠ, 10:30 বাজে, ওঠ। স্কুল ছুটি বলে ঘুমিয়ে থাকবি? ও মা কি ও মা? কালকে কি বলেছিলিস আমি উঠে পড়াশোনা করব? হ্যাঁ, দেখছো? দেখো তোমার মেয়ের কাণ্ড। আর তুমি কি খেয়ে যাবে? ভাত খেয়ে যাবে? এখন তুমি কি করবে তাহলে? পুজো করে চলে যাবে? কাপড় ধোবে না আমি ধোবো? ধুয়ে দাও, আমি মিলে দিই। ও মা না, ওঠো তাড়াতাড়ি ওঠো। গলু, কি হলো? হুম, উঁচুতে বসে সবাইকে দেখছে। ভালো করে পরিষ্কার করো, আঠাগুলো তুলে দাও, তারপরে আমি গুছিয়ে নেবো। তুমি শুধু পরিষ্কার করে দাও, আমি গোছানোর দায়িত্ব আমার। একদম ঢুকে পরিষ্কার করছে। তুমি ঢুকে বসে যাও দেখি। বাবা আস্তে আস্তে, বাবা এরকম নাড়াচ্ছে যে লাড্ডু জল পড়ে যাচ্ছে, এরকম নড়াচ্ছ। জল পড়লো কিনা কে জানে। না, জল পড়েনি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:20। আমার রান্না হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ঠাকুর ঘর মুছে দিয়েছি, ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছি। মেয়ে আজকে চান করে তাড়াতাড়ি পুজো করে নিয়েছে, লাড্ডুগুলোকে খেতেও দিয়ে দিয়েছে। দেখো আমার লাড্ডুগুলো এখানে বসে আছে মাখন মিষ্টি নিয়ে। মেয়ে এখানে পড়তে বসে গেছে। আর এই সব জিনিসপত্র আমি উপরে তুলে দিয়েছি, যেহেতু আমি এই ঘরটা মুছবো। আর মাথায় একটু লাগাবো টক দই আর ডিম। ডিমের যে সাদা অংশ হয় আর টক দই ভালো করে ফেটিয়ে 0.5 ঘন্টায় রাখবো। কিন্তু রাখার নিয়ম, যতক্ষণ তুমি মানে যত বেশি রাখবে ততই ভালো। 2-3 ঘন্টা রাখলে ভালো হয়। যেহেতু আমার শ্বাসকষ্টের প্রবলেম, ওই জন্য আমি 0.5 ঘন্টা রেখেই শ্যাম্পু করে নেবো। মাথাটা এমনিও নোংরা হয়েছিল, তাই আমি বললাম একবার এটা লাগিয়ে নিই। লাগিয়ে তারপরে যাব বড় ঘর মুছবো, রান্নাঘর মুছবো। ততক্ষণ 0.5 ঘন্টা হয়ে যাবে, তখন চানেরও সময় হয়ে যাবে। এখন বাজে ঘড়িতে 5:30। এই জন্য মেয়ে যাচ্ছে পড়তে। বাবু পৌঁছে গিয়ে ফোন করবি, হ্যাঁ? আর আমি লাইভ করছিলাম 0.5 ঘন্টা, একটু শুয়েছিলাম লাইভের মাঝখানে, মানে চোখটা লেগে গেছিলো। একটু ঘুমিয়ে নিলাম। মেয়ে চলে যাচ্ছে পড়তে, আমি একটু পরেই উঠবো। দরজার কি আওয়াজ হচ্ছে? দরজাতে তেল দিয়ে একটু পরে উঠে যাবো ছাদে, জামা কাপড় তুলবো, গাছে জল দেবো। চলো এই আলমারিগুলো এবার আমি সব গুছিয়ে নিই। এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, সব মোছামুছি হয়ে গেছে। আলমারির অবস্থা খুবই খারাপ, দেখো তাকগুলো সব মুছেছি, এবার সব গোছাবো। আর তোমাদের একদিন আমি সিটি গোল্ডের সব হার, কানের, কাঁচের চুড়ি অনেক আছে, ওইগুলো একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। অনেক কাঁচের চুড়ি আছে, এখানে ভর্তি আছে একদম কাঁচের চুড়ি। আর এই বাক্স দেখতে পাচ্ছ, এটা স্কুলের ছোটোবেলাকার বাক্স। এর মধ্যে আমি বই খাতা নিয়ে যেতাম, এরও মধ্যে আমার চুড়ি রয়েছে। তো একদিন আমি তোমাদের সাথে সব শেয়ার করব। তুমি দেখছো
কি অবস্থা, পুরো ঘেমে চান হয়ে গেছি। আমার এত কাঁচের চুড়ি বিয়ের আগে আমি না 2 হাত ভরে মানে অনেকটা, প্রায় এত, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, একা হাতে ভিডিও করছি, মানে এত এত করে পরতাম। মানে আমার খুব ভালো লাগতো কাঁচের চুড়ি পরতে। এখন তো আর পরি না সেরকমভাবে, পরি কিন্তু অল্প পরি, শাঁকা পলার সাথে যেইটুকুনি মানানসই হয় সেইটুকুনি পরি, বেশি পরি না। আর এত গরম লাগছে, যেহেতু পাখা বন্ধ করে ভিডিও করছি, পুরো ঘেমে চান, দেখো কি অবস্থা, মানে জল গড়াচ্ছে। রাতে রান্নাবান্না সেরকম কিচ্ছু করার নেই, শুধু ভাত করব। দিনের বেলা তোমাদের সাথে রান্না আমি শেয়ার করতে পারিনি। দিনের বেলা করেছিলাম চিচিঙ্গে ভাজা, মুসুর ডাল সেদ্ধ আর ঢ্যাঁড়স আলু ভাজা। ওই দিয়ে মেয়ে আর আমি খেয়েছি, বর খাইনি, শুধু পাঁপড় ভাজবো আর একটু ভাত বসাবো। মেয়ে গেছে পড়তে, আর এদিকে লাড্ডুগুলোকে কাজু কিশমিশ আমি খেতে দিয়ে দিয়েছি। মনে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়েই চলছি, এই সংসারটা করছি। কাকে বলবো মনের কথা, কে শুনবে? যাকে বলতে যাবো দুঃখের কথা, সেই হয়তো এই দুঃখটাকে নিয়েই তোমার সাথে হেয়ালি করছে, তোমার সাথে ঠাট্টা করছে। কাউকে বলার মতো নেই, কাউকে বিশ্বাস করার মতো নেই। আজকাল না মানুষকে না বিশ্বাস করা খুব কঠিন। ওই জন্য নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিজেকেই বহন করে সারা জীবন চলতে হবে। তো চলো, আর কিছু করার নেই বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট, আমার পাশে থেকো।